তো সিম্পল সাপোর্টেড বিম উইথ কাপল এইটার আরেকটা ম্যাথ আমরা দেখি। এবার আমরা হচ্ছে যে সিম্পল সাপোর্টেড বিম মানে জানি যে দুই প্রান্তে আমার সাপোর্ট দেওয়া থাকবে, রাইট? একটা প্রান্তে আমরা ধরে নিই যে একটা রোলার সাপোর্ট আছে, একটা প্রান্তে আমার একটা পিন সাপোর্ট দেওয়া আছে। তো এই যে সাপোর্ট দেওয়া আছে, আমরা এর একটা অংশে অর্থাৎ একটা পয়েন্টে আমরা একটা পয়েন্ট লোড অ্যাপ্লাই করব। অর্থাৎ এবার কেবল কাপল নয়, একটা পয়েন্ট লোড আছে প্লাস একটা কাপল। তাহলে এইটা হচ্ছে 60 কিলোনিউটন। যে এই যে লোডটার মান সেটা হচ্ছে 60 কিলোনিউটন। আর এটা থেকে অর্থাৎ এই লোডের যে পয়েন্টে অ্যাপ্লাই হয়েছে সেখান থেকে 2 মিটার দূরত্বে এই পয়েন্টটাতে আমার একটা কাপল দেওয়া আছে। সেই কাপলের মানটা কত? সেই কাপলটার মান হচ্ছে 120 কিলোনিউটন মিটার, 120 কিলোনিউটন মিটার। ওকে, আমার এই যে পুরো আমি হচ্ছে ডিস্টেন্স গুলো লিখে দিই যে এই যে এই প্রান্ত থেকে এই লোড যে প্রান্তে অ্যাপ্লাই হয়েছে সেই প্রান্তটার দূরত্ব হচ্ছে 2 মিটার, এটুকু হচ্ছে 2 মিটার। তারপর এই প্রান্তটা থেকে অর্থাৎ যেই প্রান্তে লোড অ্যাপ্লাই হয়েছে সেখান থেকে যেই প্রান্তে কাপল দেওয়া আছে সেই কাপলের ডিস্টেন্সটা কত? সেই কাপলের ডিস্টেন্সটা হচ্ছে 2 মিটার। আর সেখান থেকে আমার শেষ প্রান্তের যে দূরত্বটা সেটার ডিস্টেন্সও হচ্ছে 2 মিটার, অর্থাৎ 2 মিটার ডিস্টেন্সে সবকিছু অ্যাপ্লাই করা আছে। টোটাল বিমের লেন্থ হচ্ছে 6 মিটার। আচ্ছা, তো আমরা আগের মতোই জানি যেহেতু দুইটা সাপোর্ট আছে এখানে অবশ্যই রিয়াকশন কাজ করতেছে। তো আমার এখানে রিয়াকশন ফোর্স গুলো হচ্ছে আপওয়ার্ড ডিরেকশনে আছে। এই প্রান্তটা যদি এ হয় আর এই প্রান্তটা যদি বি হয়, এই দুইটা প্রান্তে যে রিয়াকশন ফার্স্ট কাজ করতেছে, এ প্রান্তের রিয়াকশন ফোর্সটাকে আমরা লিখতেছি আর এ, আর বি প্রান্তে যে রিয়াকশন ফোর্সটা তাকে লিখতেছি আর বি। এই হচ্ছে দুইটা রিয়াকশন ফোর্স। ওকে, আচ্ছা, এখন আমার এই যে 60 কিলোনিউটন বল অ্যাপ্লাই করা আছে, 120 কিলোনিউটন আছে, আমি যখন স্ট্যাটিক ইকুইলিব্রিয়ামের ইকুয়েশন লিখবো ফোর্সের ক্ষেত্রে, তখন আমরা বলতেছি কি আপওয়ার্ড যে ফোর্স গুলো আছে সেগুলোর সমষ্টি হচ্ছে 0, সরি, টোটাল ভার্টিক্যাল ফোর্স গুলোর সমষ্টি হচ্ছে 0। তাহলে এখানে আমার যে রিয়াকশন ফোর্স গুলো আছে আর এ আর আর বি তারা কাজ করতেছে উপরের দিকে, আর নিচের দিকে একটাই ভার্টিক্যাল ফোর্স আছে সেটা হচ্ছে 60 কিলোনিউটন। তাহলে আমি এখানে লিখতে পারতেছি আর এ প্লাস আর বি, এই যে দুইটা ফোর্স, এই দুইটা অবশ্যই কার সমান? 60 কিলোনিউটন। যেহেতু এদের নিট সমষ্টি কত? 0, কারণ এরা স্ট্যাটিক ইকুইলিব্রিয়ামে আছে, অর্থাৎ বিমটা স্থির আছে। তাহলে আরেকটা ইকুয়েশন লাগবে, কারণ আমার অজানা রাশি এখানে দুইটা। তো আরেকটা ইকুয়েশন আমরা কোথা থেকে পাবো? এখানে যেহেতু কাপল দেওয়া আছে তাহলে আমরা আন্দাজ করতে পারতেছি আরেকটা ইকুয়েশন আমরা পাবো মোমেন্টের ইকুয়েশন থেকে, দ্যাট ইজ সামেশন অফ মোমেন্ট অ্যাট পয়েন্ট এ, অর্থাৎ এ পয়েন্টে আমার ঘূর্ণন 0। কারণ আমার এই বিমটা তো আসলেই ঘুরতেছে না, এতগুলো ফোর্স অ্যাপ্লাই করা আছে তাও ঘুরতেছে না বলেই ধরে নেওয়া হয়েছে, অর্থাৎ বিমটা স্ট্যাটিক ইকুইলিব্রিয়ামে আছে। তাহলে আমার এই পয়েন্টে মোমেন্ট কত কত কাজ করতেছে? একটা হচ্ছে আরবি, রাইট? তাহলে আরবি থেকে এ পয়েন্টের দূরত্ব কত? 6। তাহলে আরবি ইন্টু 6। এর পরবর্তীতে যেই মোমেন্ট আছে এটা কিন্তু সরাসরি অ্যাপ্লাই করা আছে, দ্যাট ইজ 120 কিলোনিউটন। তাহলে সেটা কোন দিকে আছে? ক্লকওয়াইজ। তাহলে এই মানটা কি হবে? নেগেটিভ। তাহলে মাইনাস 120। তারপরে আরেকটা ফোর্স দেওয়া আছে সেটা কত? 60 কিলোনিউটন। সেটা এ পয়েন্টে কত ফোর্স, কত মোমেন্ট তৈরি করতেছে? দ্যাট ইজ 60 ইন্টু 2, রাইট? অর্থাৎ 60 দুগুণ 120। সেটা কিরকম মোমেন্ট দিচ্ছে? সেটাও কিন্তু একটা ক্লকওয়াইজ মোমেন্ট দিচ্ছে। ওকে, তাহলে আমি তার মানটা কত লিখবো? তার মানটাও নেগেটিভ হবে, সেটা হচ্ছে 60 ইন্টু 2। তাহলে আমি এখান থেকে টোটাল যে আরবির মানটা সেটা কত পাচ্ছি? ক্যালকুলেশন করলে আমরা দেখতে পাবো যে আরবির মান সেটা আসতেছে 40 কিলোনিউটন, রাইট? ওকে, এখন আমরা যেহেতু আরবির মান পেয়ে গেছি এই ইকুয়েশন থেকে আমরা আর এ এর মানও পেয়ে যাব। আর এর মান তখন কত পাবো? 60 থেকে 40 বাদ দিলে আর এর মান থাকতেছে 20 কিলোনিউটন। অর্থাৎ আমরা এই বিমে দুইটা সাপোর্টে যে রিয়াকশন ফোর্স আছে সেই রিয়াকশন ফোর্স গুলোর মান
বের করে ফেললাম, আমাদের মোটামুটি অর্ধেক কাজ শেষ। তাহলে আমি এই দুইটা মানকে লিখে রাখি একটু উপরে। আর এর মানটা হচ্ছে আমার 20, আর আরবির যে মানটা সেটা হচ্ছে 40। ওকে, আর এ আর আরবির মান হচ্ছে 40। তাহলে আমরা এখন যেটা করব সেটা হচ্ছে যে এসএফডি বের করা। এসএফডি বের করতে হলে আমরা জানি যে আমাদেরকে ওই রিঅ্যাকশন ফোর্স দরকার ছিল, দুইটা বের করে ফেলছি। এখন আমরা ওই মনে মনে কাল্পনিক ধরে নিচ্ছি যে এই পয়েন্টে একটা ফোর্স 20 কিলো নিউটন উপরে দিয়ে কাজ করতেছে, এই পয়েন্টে একটা ফোর্স 40 কিলো নিউটন উপরে দিয়ে কাজ করতেছে, এই পয়েন্টে একটা 120 কিলো নিউটনের কাপল অর্থাৎ সরাসরি মোমেন্ট দেওয়া আছে, আর এই পয়েন্টটাতে একটা 60 কিলো নিউটনের ফোর্স অ্যাপ্লাই করা আছে। তাহলে এই বরাবর যদি আমাকে এসএফডি বের করতে হয়, তাহলে আমরা একটা এক্সিস ধরে নিই যেটা আমার বিমের ডিসপ্লেসমেন্টকে নির্দেশ করে, আর ওয়াই এক্সিসে এর শিয়ার ফোর্স। তাহলে এই পয়েন্টে অর্থাৎ 0 পয়েন্ট যেটা, সেই পয়েন্টে আমার যে শিয়ার ফোর্স সেটার মান কত? +20, রাইট? তাহলে +20 যেহেতু, তাহলে উপরের দিকে আমি 20 কিলো নিউটন যাই। তাহলে এইটুকু মনে করে আমি 20 কিলো নিউটন গেছি। এই প্রান্ত থেকে 2 মিটার পর্যন্ত আর কোনো লোড অ্যাপ্লাই করা নাই, তাহলে সেইটুকু অংশকে আমরা একটা সমান্তরাল সরলরেখা দিয়ে রিপ্রেজেন্ট করব এই পর্যন্ত। তারপর আমরা যখন এখান থেকে সরাসরি নিচে নামলাম এই পয়েন্টে, তখন আমরা কত লোড অ্যাপ্লাই করছি? 60 কিলো নিউটন। এখানে ছিল কত ফোর্স? লিখে দেই, এটা ছিল 20 কিলো নিউটন। এখানে যদি 60 কিলো নিউটন সরাসরি নিচের দিকে অ্যাপ্লাই করি, তাহলে 20 ঘর তো নামবই, প্লাস আরো কত নামবো? 40 ঘর, তাই না? টোটাল 60 ঘর নামতে বলছে। তাহলে আমরা এই পয়েন্টে আসার পরে আমি কত ফোর্স পেলাম? 40 কিলো নিউটন, সেটা নেগেটিভ দিকে। এরপরে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত কোনো ভার্টিক্যাল লোড নাই, এই পয়েন্ট থেকে এই পর্যন্ত কোনো ভার্টিক্যাল লোড নাই, অর্থাৎ এই 60 কিলো নিউটনের পর থেকে এই পুরোটা অংশেই কোনো ভার্টিক্যাল লোড নেই। তাই এই পুরো অংশটাকে আমরা একটা সমান্তরাল সরলরেখা দিয়ে রিপ্রেজেন্ট করব, এই টোটাল এই পর্যন্ত। তারপর আমরা যখন এই পয়েন্টে চলে আসলাম, এই পয়েন্টে আমার একটা ভার্টিক্যাল লোড কাজ করতেছে, রিঅ্যাকশন ফোর্স আরবি, সেটার মান হচ্ছে 40, তাই তো? তাহলে আমরা উপরের দিকে একটা ফোর্স দিব, সেটা হচ্ছে 40। এখানে ছিল কত? -40। আমরা যদি পজিটিভ 40 নিউটন বল এখন উপরের দিকে যাই, তাহলে আমরা গিয়ে পৌঁছাবো কোথায়? ঠিক অ্যাক্সিস পয়েন্টে, অর্থাৎ এক্স অক্ষে আমরা গিয়ে পৌঁছাবো। তাহলে আমরা যেমনটা বলছিলাম, এসএফডি যদি স্ট্যাটিক ইকুইলিব্রিয়ামে থাকে, তাহলে যেই অ্যাক্সিস পয়েন্ট থেকে শুরু হচ্ছে, আমরা সেই অ্যাক্সিস অর্থাৎ এক্স অ্যাক্সিসেই আবার ফিরে আসতেছি, রাইট? এটা হচ্ছে আমার শিয়ার ফোর্স ডায়াগ্রাম এসএফডি। আমরা যদি এর জন্য বেন্ডিং মোমেন্ট বের করতে চাই, তাহলে আমরা ঠিক এরই নিচে যদি চিন্তা করি, তাহলে আমার এবার আমি ডিস্টেন্স গুলোকে একটু লিখে দিই সুবিধার্থে। 2, এই পয়েন্টে একটা মোমেন্ট আছে, সেটা হচ্ছে 2, আর এখান থেকে এর দূরত্ব 2 মিটার, এগুলো সব। আর এই ফোর্স গুলো কিন্তু কিলো নিউটন এককে আছে। এখন এই পয়েন্টে যে লোড আছে তার জন্য আমরা এই পয়েন্টে যদি মোমেন্ট চিন্তা করি, সেটা কত হবে? 20 গুণন 2, 20 দুগুণ 40। যেহেতু এটা গ্র্যাজুয়ালি অ্যাপ্লাইড হচ্ছে, মোমেন্টটাও গ্র্যাজুয়ালি, সরি, যেহেতু এটা সরাসরি অ্যাপ্লাই আছে কিন্তু এরপরে আর কোনো ফোর্স নাই, তাহলে আমার মোমেন্টটা হবে গ্র্যাজুয়াল, ঠিক আছে? অর্থাৎ আস্তে আস্তে এই পয়েন্টে এসে টোটাল মান হবে 20 দুগুণ 40। তাহলে আমরা কালো রেখা দিয়ে রিপ্রেজেন্ট করি যে এই পয়েন্টে এসে আমার টোটাল মোমেন্টের মান দাঁড়াচ্ছে 20 ইন্টু 2। সেটার মান কত? সেটার মান হচ্ছে 40 এই পয়েন্টে, রাইট? 40 কিলো নিউটন, কারণ ফোর্স ইন্টু ডিস্টেন্স, 40 কিলো নিউটন মিটার, যেহেতু ডিস্টেন্সটা মিটারে আর এক ফোর্সটা আমার কিলো নিউটনে দেওয়া আছে। এরপর আমাদের যেই ঘটনাটা ঘটছে সেটা হচ্ছে যে এই পয়েন্টে একটা 60 কিলো নিউটন বল অ্যাপ্লাই করা আছে, রাইট? 60 কিলো নিউটন বল অ্যাপ্লাই করা আছে। আমরা এই মোমেন্টটাকে নিব কোন পর্যন্ত? এই পর্যন্ত, ঠিক আছে? আমরা দেখি তাহলে আমার টোটাল মোমেন্ট এই পয়েন্টে কত আসতেছে। এই প্রান্তে যে ফোর্সটা ছিল, সেই ফোর্সের জন্য এই পয়েন্টে যে মোমেন্ট সেটা কত? সেটা হচ্ছে 20 ইন্টু 4। এখন এই প্রান্তে লোড দেওয়া আছে, ঠিক আছে? তাহলে এই যে মোমেন্টটা, সেটা কিরকম মোমেন্ট? সেটা হচ্ছে ক্লকওয়াইজ মোমেন্ট। তাহলে যেহেতু ক্লকওয়াইজ মোমেন্ট নেগেটিভ, তাহলে এটা নেগেটিভ।
এরপরে 60 কিলোনিউটন যে বলটা ছিল, 60 কিলোনিউটন বল হচ্ছে এখানে অ্যাপ্লাই করা আছে। আমার কোন প্রান্তে মোমেন্ট বের করতে হবে? এই প্রান্তে। এই প্রান্তের সাপেক্ষে সে কিরকম ঘূর্ণন দিবে? সে দিবে অ্যান্টি ক্লকওয়াইজ ঘূর্ণন। তাহলে এটা কি হবে? পজিটিভ। সেটা কত? 60 ইন্টু 2। তাহলে যেহেতু পজিটিভ দিবে প্লাস 60 ইন্টু 2। তারপর এই পয়েন্টে আমার সরাসরি একটা মোমেন্ট দেওয়া আছে। সেটা কোন মোমেন্ট? সেটা হচ্ছে একটা ক্লকওয়াইজ মোমেন্ট, যেটা নেগেটিভ। তাহলে মাইনাস 120। তাহলে এই যে মাইনাস 120 আর প্লাস 120 জিরো, আর টোটাল এখানে থাকতেছে কত? মাইনাস 80 কিলোনিউটন, রাইট? অর্থাৎ এই প্রান্ততে আসলে আমার টোটাল মোমেন্ট হয়ে যাচ্ছে মাইনাস 80 কিলোনিউটন। তাহলে আমরা সেটাই বসাই দিব। আমরা এই পয়েন্টটাকে যদি একটু ডট দিয়ে ড্র করি, মানে প্রজেকশন নেই, এই পয়েন্টের প্রজেকশন, অর্থাৎ এই বরাবর যদি আসে, তাহলে আমার এই পয়েন্টে কোথাও মোমেন্ট হবে কত? মাইনাস 80। আর সেটাও কিভাবে অ্যাপ্লাই হয়েছে? গ্র্যাজুয়ালি অ্যাপ্লাই হয়েছে। আর একটা পয়েন্টে এসে সরাসরি অ্যাপ্লাই হয়েছে। তো টোটাল সমষ্টি হচ্ছে, সরি লাইনটা বেঁকে গেছে, তো টোটাল আমার এই লাইনটা হবে এরকম একটা স্ট্রেট লাইন। ওকে, তো আমার এইটুক পর্যন্ত মোমেন্টের ক্যালকুলেশন হয়ে গেল। তারপরে আমার যে ক্যালকুলেশনটা করতে হবে সেটা হচ্ছে যে আমি চাইলে এখন আরবি থেকেও হিসাব করতে পারি, আবার টোটাল মোমেন্টটা এই পর্যন্ত হিসাব করতে পারি যে এই পয়েন্ট থেকে এবার কত দূর আগালো। আমি যদি আরবি থেকে হিসাব করি তাহলে আমার হিসাবটা একটু সোজা, কারণ আমার এখানে মোমেন্ট তো নেগেটিভ, রাইট? আর এখানে আরবি থেকে যদি এই পয়েন্টে আমরা মোমেন্ট বের করি, আরবির মান হচ্ছে 40। আর মনে করাই দিচ্ছি, এখানে আমার মোমেন্টের মান কিন্তু মাইনাস 80 কিলো নিউটন মিটার, ওই সব যোগ বিয়োগ করার পরে যা হলো আর কি। আর এইখানে 20 ইন্টু 2, তাহলে এখানে আমরা পাচ্ছি প্লাস 40 কিলো নিউটন মিটার। তাহলে মাইনাস 80 কিলো নিউটন মিটার। আর আরবির জন্য যখন আমরা মোমেন্ট চিন্তা করতেছি এই পয়েন্টে, তাহলে আরবির মান হচ্ছে 40। ওকে, সেটা একটা ভার্টিক্যাল ফোর্স, সেটার এই প্রান্তে আমার মোমেন্ট বের করতে হবে। তাহলে এই মোমেন্টটা অবশ্যই কি হবে? কাউন্টার ক্লকওয়াইজ একটা মোমেন্ট হবে। আর কাউন্টার ক্লকওয়াইজ মোমেন্ট মানে পজিটিভ মোমেন্ট অবশ্যই। তাহলে এখান থেকে একটা পজিটিভ মান আসবে, সেটা কত? 40 ইন্টু এই দূরত্বটা কত? 2, দ্যাট ইজ 80 কিলো নিউটন মিটার। অর্থাৎ এবার লোডের মান উপরের দিকে যাবে, কারণ পজিটিভ। কত দূর যাবে? 80। কিভাবে যাবে? গ্র্যাজুয়ালি, কারণ এটা একটা ফোর্স দেওয়া আছে, সরাসরি কাপল দেওয়া নেই, অর্থাৎ সরাসরি মোমেন্টের মান দেওয়া নেই যেহেতু, তাহলে ধীরে ধীরে এটার মান বাড়বে। তো ফাইনালি এই পয়েন্টে এসে তার মানটা কত হবে? তার মানটা হয়ে যাবে 0, কারণ মাইনাস 80 ছিল, তার সাথে আমার যোগ হবে কত? এই প্লাস 80। আলটিমেটলি আমার এই লাস্ট যে প্রান্তটা, অর্থাৎ বি প্রান্ত, বি প্রান্তে আমার মোমেন্টের মান কত দাঁড়াচ্ছে? টোটাল 0। অর্থাৎ এই পয়েন্টে রেজিস্টিং মোমেন্ট, অর্থাৎ টোটাল মোমেন্টের মানটা হচ্ছে 0, অর্থাৎ এই প্রান্তে কোনো ঘূর্ণন হয় না। ওকে, তাহলে আমরা বুঝতে পারলাম যে সিম্পল সাপোর্টেড বিম উইথ কাপলের ম্যাথ গুলো আমরা কিভাবে, আমাদের এই পর্যন্ত 3টা টাইপের ম্যাথ মোটামুটি দেখা হয়ে গেল। একটা হচ্ছে সিম্পল সাপোর্টেড বিম উইথ পয়েন্ট লোড, একটা হচ্ছে ক্যান্টিলিভার বিমস উইথ পয়েন্ট লোড, আর একটা হচ্ছে সিম্পল সাপোর্টেড বিমস উইথ কাপল। ওকে, এখানে আমরা পয়েন্ট লোড নিয়েও ক্যালকুলেশন করছি। তো আমরা চাইলে বলতে পারি যে আমরা অ্যাকচুয়ালি 4টা টাইপের ম্যাথ দেখছি। তার এই 3টার সাথে আরেকটা যেটা অ্যাড হলো সেটা হচ্ছে কাপল তো ছিলই, সিম্পল সাপোর্টেড বিম উইথ কাপল এন্ড পয়েন্ট লোড। ওকে, আচ্ছা, পরবর্তী ক্লাসে আমরা বাকি যে টাইপগুলো আছে এই টাইপগুলো নিয়ে আলোচনা করব।